गुड मॉर्निंग चुमकी इज कमिंग संगे की छोटा सा प्यारा सा नाना सा मुन्ना सा माई फैमिली हैप्पी उइथ चुमकी और सकाल बेला चले एसेছি নতুন একটা সকাল নিয়ে। আর আজকে লক্ষ্মীবার, আর লক্ষ্মীবার মানেই গুরুবার। আর লক্ষ্মীবারে আজকে সকালবেলা দেখো আমি আজকে হাঁটতে গেছি, আজকে সম্পূর্ণ দেরি হয়ে গেছে জানো তো। তখন আমার বর বলছে যে না আজকে তাহলে আর হাঁটতে যেতে হবে না। তারপর শুয়ে ভাবছি কেন হাঁটতে যাবো না, ওই হাঁটতে না গেলে না শরীরটা আরও ম্যাচ ম্যাচ করে। সেই জন্য উঠে তাড়াতাড়ি করে হাঁটতে চলে গেলাম, গিয়ে বাড়ি আসলাম। একটু কম হেঁটেছি, প্রতিদিন যতটা যাই তার থেকে 10 মিনিট কম হেঁটেছি। যাই হোক টাইমের মধ্যে বাড়ি ফিরতে হবে 5:45-র মধ্যে। আর তারপরে এসে 15 মিনিট ফুল তোলা, ঠাকুর বাসন মাজা এগুলো করতে করতে টাইম লেগে যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য একটু মা লক্ষ্মীর পুজো ব্যাপার আছে তাই না। আর তাই আজকে আমি দেখো মুখ ব্রাশ করে এসে মুখটা একটু ক্রিমও দিতে পারিনি, কি চকচক করছে। শীতের আমেজ তো চলে এসছে। আর এই দেখো আমার ছেলে, হ্যাঁ এই যে পড়তে বসেছে ছেলে মেয়ে। এখন ছেলের পড়া মুখস্থ হয়নি, পড়া করছে, আর মেয়ে ছবি আঁকছে। বাবা হাত লেগে গেল। হ্যাঁ ক্যামেরাটা নড়ছে বাবা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। তুমি যখন উঠে যাও পাশ থেকে তখন আমার ঘুম ভেঙে গিয়েছে। হ্যাঁ তারপরে তুমি পাপাকে বলছো যে হচ্ছে চলো আজকে হাঁটতে যাই। তারপরে পাপা বলছে যে না হাঁটতে যেতে হবে। তারপরে তুমি বাইরে বলছো হাঁটতে যাই, তো পাপা বলছে বাবা হাঁটতে যাই না। তারপর বলে দেখো পাগল পাগল, মানে আমি যেটা বললাম সেটাই আবার আমার ছেলে রিপিট করলো, বুঝলে। আর এটা হচ্ছে একটা মিষ্টি মিষ্টি গলায় রিপিট হলো। আর ওই যে আমার একটা মিষ্টি পাখি বিন বসিয়ে এসেছি, মানে আজকে হবে ভেজ ডাল। আর তার জন্য এতক্ষণ সারপ্রাইজ রেখেছিলাম, বলিনি কিছু। তাই যাই হোক চলো রান্নাঘরে যাই। ফোনটা আমার এই ঘরে ছিল তো, তাই ফোনটা আমি নিতে এসেছিলাম, তাই ভাবলাম এখান থেকেই কথা বলতে বলতে রান্নাঘরের দিকে এগিয়ে যাই। এই সবুজ বিন না, এটা বরবটি, সরি। আর এই যে লাল কমলা হচ্ছে গাজর, আমি হাঁপাচ্ছি দেখো। আর এই যে ফুলকপি, সাদা সবুজ কমলা, একটা 15ই আগস্ট বলে মনে হচ্ছে না। যাই হোক খুব ভালো লাগছে রান্না করতে, কারণ আমার মেয়ে ভীষণ ভালোবাসে খেতে এটা, তাই কড়াই তেতে গেছে। আর এই ভেজ ডালটা রান্না করতে গেলে গোটা গরম মশলা মাস্ট, এটা যতক্ষণ না দেবে ততক্ষণ ভেজ ডাল হলে ভেজ ডালকে ভেজ ডাল বলে মনে হবে না, বুঝলে। বাবারে বাবারে বাবারে, ও কি ফুটছে। একটা এলাচের ফাটানো হয়েছিল না। আর এই যে এর মধ্যে জিরে আর একটু আদা আর সামান্য একটু হলুদ এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। দেখেছো কত দূর থেকে রান্না করছি। এই যে এই ধোঁয়াটা, এটা বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, সেই জন্য এটা ব্যাক করে আমার মুখে আসছে। আর যেই না মুখে আসছে সেই শুরু হয়ে যাচ্ছে ধোয়ার জন্য দূরে পালাচ্ছি, এরকম একটা হাঁটছি এইসবের জন্য দূরে পালাচ্ছি। তার কারণ বেরোচ্ছে না, এই যে 2 জানলাতেই তো এই যে পাট আটকানো রয়েছে, বেরোতে পারছে না, সেই জন্য। আহা খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার এর মধ্যে এই যে ভেজ ডাল করার জন্য একটু টমেটো কুচিও দিয়েছিলাম। সমস্ত সবজিগুলো দিয়ে এই মশলাটার সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নেব। এই দেখো ডাল একদম ভেজ ডালের আকার নিয়ে নিয়েছে। আর তার উপর যদি গরম মশলাটা দেওয়া যায় না, তাহলে একদম কালারটা বেশ হালকা কালচে হয়, খুব ভালো লাগে। যেই শুনেছে ভেজ ডাল, দেখো আমাকে নামাতে দিল না। হ্যাঁ এসে বলছে দাও একটু চেখে দেবো। হ্যাঁ চশমাটা খুলে রাখো, এখন তো দরকার নেই। টেস্টি। আর এই যে ভেজ ডাল হয়ে গেছে, এবার করব রুটি। এই দেখো হাতে আটা মেখেছি, দেখেছো তো। এবার করব রুটি, আর রুটি করলে এখনকার মতো ছুটি। আমি তো স্নান সেরে চলে এসেছি। আর এসেছি কেন, এই দেখো আমি এখন মা লক্ষ্মীর পুজো করবো। আর তোমাদের বলছিলাম না আজকে কত রকম ফুল পেয়েছি, চলো দেখাই। এই দেখো আজকে মাধবীলতা পেয়েছি, যেটা মা লক্ষ্মীর সব থেকে প্রিয় একটা ফুল। সাদা অপরাজিতা আর হচ্ছে মাধবীলতা। আর তাছাড়া এর নিচে অনেক রকম ফুল আছে, সব ঠাকুরের জন্যই ফুল আছে। আর গাঁদা ফুলটা একটু বেশি করে এনেছি আজকে, তার কারণ আজকে মায়ের মালা পরাবো, সেই জন্য।
আর মাধবীলতা যে ফুলগুলো তুলেছিলাম ওগুলো না 3-4টে একসঙ্গে করে মায়ের হাতের যে ফাঁকাটা ওর মধ্যে গুজে দিলাম, বেশ ভালো লাগছিল দেখতে। আর আজকের মতো আমার পুজো কমপ্লিট। রান্নাঘরে চলে এসেছি, এসে ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে 2টো আলু ভাতে দিয়ে দিয়েছি। ডাল আর গরম গরম আলু ভাতে ঘি দিয়ে লঙ্কা দিয়ে মেখে যা ভালো লাগবে না। যাই হোক, আর ভাত ছিল জানো তো, ওই যে ছেলে মেয়ে যে ভাতটা ছিল তোমরা দেখলে, সেই ভাতের মধ্যে এই কটা মতো ভাত ছিল। তা ভাবলাম আজকে লক্ষ্মীবারে ভাতগুলো ফেলে দেবো, সেই ভাতগুলো খেয়ে নিলাম। আর খেয়ে নিলাম কি, পেট বুক পুরো সমান। আমার খাওয়ার 12টা বেজে গেল দুপুরবেলা। খুব ইচ্ছা ছিল যে একটুখানি গরম গরম ভাত ঘি দিয়ে আলু ভাতে দিয়ে খাবো, মনে হয় হবে না, পেটটা পুরো ভর্তি। যাই হোক, এক গাল খেয়ে জল খাওয়া হয়েছে, তো পরে যদি আবার খিদে টিদে পাই 3টে সাড়ে 3টের দিকে, তখন দেখা যাবে এখানে। তাহলে চলো, এখনও কেউ আসেনি, আর আমি মোটামুটি এই যে গামলার মধ্যে সমস্ত বাসন ছিল দেখো, সব তাকে সব গুছিয়ে রেখেছি। আর কাপের দেখো, সব কাপগুলো কালকে যেহেতু ননদরা এসেছিলো, সব কাপগুলো বার করেছিলাম। তার আগের দিন যে ননদরা এসেছিলো ওদের জন্য কিছু কাপ বার করেছিলাম, কিন্তু কিছু ঢোকানো হয়নি ভিতরে। এই জানলাটা দিয়ে আলো আসছে তো, অন্ধকার অন্ধকার না আলো। তাহলে চলো আপাতত রান্নাবাড়ি সেরে নিয়ে তারপরে আবার ফিরছি। আর এখন বসে কি করব জানো, এখন বসে আজকে যে ভিডিওটা ছাড়বো সেটা এডিট করব বসে বসে। 1 ঘন্টা হাতে টাইম আছে, 1 ঘন্টার মধ্যে অনেকটা এগিয়ে যাবে। আর তারপরে এক্সপোর্ট যা করা সেগুলো বিকেলে করলেই হয়ে যাবে। তাহলে গুড আফটারনুন বন্ধুরা, দেখো আমি একদম পিছনে চলে এসেছি, একটুও ভালো লাগছে না ঘরে। বর বাড়ি নেই, তারপরে ছেলে মেয়ে খেলায় ব্যস্ত, আমি একা একা এদিক ওদিক আনাজ কানাজ ঘুরে বেড়াচ্ছি। রান্নাঘরে কটা বাসন ছিল মাজলাম একটু শুয়ে উঠে। আর এটা কেন হচ্ছে জানো, তার কারণ হচ্ছে আজকে সকাল সকাল শুয়েছি। সকাল সকাল বলতে এই 1-1:30টার মধ্যে বিছানায় চলে গেছি দুপুরবেলা, সেই জন্য আর ভালো লাগছে না, সময় কাটছে না। হাতে কিন্তু প্রচুর কাজ আছে, কিন্তু কিছু করতে ইচ্ছা করছে না, হাঁপিয়ে গেছি। চলো মুখটা এবার মুছবো, মুছে চলো কি কি কাজ আছে দেখাচ্ছি। নিজস্ব কিছু কাজ আছে, কিচ্ছু ভালো লাগছে। এই দেখো ঘর দোর সব অন্ধকার, ছেলে মেয়ে খেলা শেষের দিকে সব বাড়ি এসে পৌঁছে গিয়েছিল, বলছে বেলা রয়েছে আর একটু খেলি। আর এই যে কাজের কথা বলছিলাম, এইগুলো এখন সব ভাঁজ করতে হবে। এগুলো গতকাল দিয়ে আজকে দিয়ে যেগুলো কাঁচা হয়েছিল, প্যান্টগুলো, বরের প্যান্টগুলো শুকোচ্ছিল না, সেই জন্য ওগুলো আরেকটু রোদ্দুরে দিয়েছিলাম। ছেলে মেয়ের জন্য দেখো প্রসাদ ঢাকা দিয়ে রেখেছি, এখনও আসেনি। ঘর কি অন্ধকার, বাইরে আলো আছে কিন্তু ঘরের মধ্যে পুরো অন্ধকার। আর আজকে এই দেখো আলতা পরেছি আমি, এই দেখো। এখন রেস্ট নিতে বসেছে, জেম্মাদের গরু খুলে গিয়েছে বলে কি তড়িঘড়ি। আমি ভাবলাম কি হয়ে গেল, আমার ছেলে তো করছে এসে আমার কাছে। আমি বলছি কী হলো রে, বলছে পাপাকে ফোন করো, যেটুকু দেখো সেই তো করেই যাচ্ছে। আমি বলছি কি, আরে তুই থাম, ঠিক গরু ধরা হবে, তুই থাম। তাই না? হ্যাঁ, কিরকম করছিলে বাবা একটু বলে দাও। লজ্জা। এই দেখো এই মাত্র গান তবলায় বসলো। আমাদের এখন গান তবলার সেই বলে না যে জলসা চলছিল এতক্ষণ, বুঝলে? 6:30 বাজে। আর বসেছিলাম তখন, কটা বাজে? 6টারও আগে বসেছি, 6টারও আগে, 6:45 বসছিল। আর এখন কি হবে শোনা এবার? এখন পড়াশোনা 7 ঘন্টা। 7 ঘন্টা বলছে খাওয়া হবে, রেস্ট নিয়ে তারপর একটু টিফিন খাবো, তারপরে পড়তে বসবো। সারাক্ষণ দেখো আর হ্যাঁ, বর এখনো বাড়ি আসেনি, সেই জন্য আমরা একটুখানি দুঃখী। কেমন দুঃখী? আমার তো টিফিন হয়ে গেল। ও এই যে সেই প্রসাদ, পুজো করে প্রসাদ রেখে দিয়েছি বৃহস্পতিবারের দিন, খাওয়ার টাইম পাইনি। এই যে কোটোর মধ্যে রেখে দিয়েছে, ঠাম্মির কাছ থেকে এই কোটোটা নিয়ে আসা হয়েছে। ঠাম্মির কাছ থেকে কোটোটা নিয়ে এসে, মানে ঠাম্মি চিড়ে মুড়কি আর নাড়ু দিয়েছিল, পিসিমণি পাঠিয়েছিল সেটা। আর ওই কোটোটার মধ্যে এখন প্রসাদ নিয়ে এসে ওর মধ্যে ঢেকে রেখে দেয়। তাহলে চলো বর আসে, দেখা যাক কি টিফিন নিয়ে আসে আমাদের জন্য, তারপরে খাবো। খেয়ে টেয়ে নিয়ে তারপরে ততক্ষণে আমরা পড়তে বসে যাব, তাই না? গুড মর্নিং, আজকে নেক্সট ডে। আর আমি দেখেছো কোথায়? না, আমি মোটেও আমার বাড়ি নেই। এই দেখো চারিপাশে সবুজে সবুজ ভরা, আর ঠিক সেইখানে বসে রয়েছি আমি আর আমার, দেখি মুখটা ঘোরাও, এই যে গামছা মাথায়, আপাতত গামছা মাথায় দিয়ে নিয়েছি। বললাম না যে মানে পাড়ার ভিতরে রাস্তা, অত সেজে গুজে আসার দরকার নেই। তাও আমার বর এখন একটা জুতো পরেছে, জুতোর সঙ্গে প্যান্ট বলতে ট্যাগ স্যুট আর গেঞ্জি পরা ধরেছে, একটু উপর দিকে উঠেছে।
আর আমরা এখানে এসে বসে আছি, কারণ কেন জানো, এখন বাজে 5টা 20। বসে আছি তার কারণ পাখিগুলো এখনো আসেনি ওখানে, ওই তারে দেখতে পাচ্ছ একটা দুটো এসছে। যতক্ষণ না ওরা সব আসবে ঠিক 5:30 বাজে, ওদের টাইম ঠিক আছে। আমরা এক আধ দিন এদিক ওদিক হলেও ওদের টাইমের ভুল হয় না। ওরা ঠিক 5:28 কিংবা 5:30টার সময় সব পাখিগুলো চলে আসে। আর ওদের ওই কিচিরমিচির ডাক শুনে তারপরে আমরা যাই এখান থেকে। তাহলে আর যেহেতু আগামীকাল আমি তোমাদের মানে গতকাল আমি তোমাদেরকে ব্লগটা শেষ করতে পারিনি, তাই ভাবলাম আমার বন্ধুদের তো শেষ করা হয়নি ব্লগ, খাবার পরে নেতিয়ে গিয়েছিলাম তাহলে সেই জন্য আজকে ভাবলাম সকালবেলাটা তোমাদের সকালের এই মনোরম দৃশ্যটা দেখাই। আর আমি একটু যে আনন্দে আছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, কুয়াশা চারিদিকে, বেশ ভালো লাগছে, তাই মাথায় এটা চাপা দিয়ে নিয়েছি। তাহলে সেই জন্য ভিডিওটা এখান থেকে এন্ড করে আবার নতুন করে শুরু করার চিন্তা ভাবনা নিচ্ছি, তাই না? তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আজকেই পরের ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা, খুব ভালো থেকো। আর সকালটাকে অন্ততপক্ষে সকালটাকে, বিকেলটা তো সবাই এনজয় করে, সকালটাকে এইভাবে এনজয় করো, এইভাবে ঠিক এরকম সবুজের মাঝে। যাদের সবুজ নেই তারা একদম কংক্রিটের রাস্তায় হাঁটা শুরু করে দাও।